নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 15 তারিখ, বৃহস্পতিবার। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার দশমী তিথি, শুভ বিজয়া দশমী। আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। মহাভারতের আদি পর্বের 139তম অধ্যায়ে সৌবীর পরাজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, সংবৎসর কেটে গেলে রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। যুধিষ্ঠির রাজ্য লাভ করে নিজের অসাধারণ ধৈর্য, স্থিতি, সহিষ্ণুতা, স্থির সৌহার্দ্য প্রভৃতি সদ্গুণ দিয়ে খুব কম সময়ের মধ্যে নিজের পিতার মতো মহীয়সী হয়ে উঠলেন। ভীম বাহুবলে অসিচর্চা, গদাযুদ্ধ, রথযুদ্ধ প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করে ভাইদের সঙ্গে সুখে বাস করতে লাগলেন। অর্জুন প্রগাঢ় দৃঢ়মুষ্টি ছিলেন। লক্ষ্যভেদে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি ক্ষুরপ্র, নারাজ, ভল্ল, বিপাটন প্রভৃতি নানা রকম অস্ত্রশস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। তার ওই সকল অস্ত্রশস্ত্র নিক্ষেপের বিষয়ে সম্যক জ্ঞান জন্মাল। জীবলোকে অর্জুনের সমান বলবান আর কেউ নেই। দ্রোণাচার্য তার সর্বদা প্রশংসা করেন। একদিন আচার্য দ্রোণ কৌরবদের রাজসভায় অর্জুনকে সম্বোধন করে বললেন, বৎস, আমার গুরু অগ্নিবেশ ঋষি অগস্ত্যের কাছে ধনুর্বিদ্যা শিখেছিলেন। তিনি একসময় আমাকে ডেকে বললেন, বৎস, আমি তপবলে ব্রহ্মশিরা নামে এক অমোঘ অস্ত্র পেয়েছি। এখন তাই শিষ্য পরম্পরায় তোমাকে আমি দিতে চাই। সেই অস্ত্রের প্রভাবে পৃথিবী দগ্ধ হতে পারে। গুরুদেব সেই অস্ত্রের বিষয়ে সমস্ত কিছু বলে সেই অস্ত্রের মন্ত্র আমাকে দিলেন এবং নিষেধ করে বললেন, বৎস, এই অস্ত্র কখনো মানুষ বা ক্ষীণবীর্য জীবের উপর প্রয়োগ করো না। আমার মতে এখন এই দিব্য অস্ত্রের অধিকারী তুমি তার উপযুক্ত পাত্র, আর কাউকে আমি এর যোগ্য মনে করি না। কিন্তু বৎস, মুনি যেমন নিয়ম নির্ধারিত করে দিয়েছেন, আমিও তাই বলবো, সাবধান যেন সেই নিয়মের অন্যথা না হয়। জ্ঞাতি সম্প্রদায়ের সামনে তোমাকে আরো কিছু গুরু দক্ষিণা দিতে হবে। অর্জুন তা তৎক্ষণাৎ স্বীকার করলেন। তারপর আচার্য দ্রোণ পুনরায় বললেন, হে অর্জুন, রণস্থলে তুমি আমার প্রতিপক্ষ যোদ্ধা হবে, এই কথাও অঙ্গীকার করো। অর্জুন যথা আজ্ঞা বলে তার চরণধূলি গ্রহণ করে উত্তর দিকে প্রস্থান করলেন। জীবলোকে অর্জুনের সমান আর দ্বিতীয় ধনুর্ধর নেই, এই প্রশংসা বাক্য সর্বত্র ছড়িয়ে পড়ল। ফলত অর্জুন গদাযুদ্ধ, অসিচর্চা, ধনুর্যুদ্ধে অদ্বিতীয় হয়ে উঠলেন। ন্যায়পরায়ণ সহদেব শুক্রাচার্য প্রণীত নীতিশাস্ত্র সম্যকভাবে অধ্যয়ন করে ভাইদের সঙ্গে একসঙ্গে রইলেন। নকুল দ্রোণাচার্যের উপদেশে নানাবিধ শিক্ষায় শিক্ষিত হয়ে বিচিত্র যোদ্ধা, অতিরথ বলে সর্বত্র প্রসিদ্ধ হলেন। পাণ্ডবেরা গন্ধর্বদের উপপল্লবকালে রণস্থলে যবনরাজ সৌবীরকে সংহার করলেন। সৌবীর 3 বৎসর ধরে
এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি সর্বদা কুরুদের প্রতি হিংসা প্রকাশ করতেন। বিচিত্রবীর্য এবং মহারাজা পাণ্ডু যাকে বশীভূত করতে পারেনি, মহাবীর অর্জুন নিজের বাহুবলে সেই প্রখ্যাত সৌবীরকে পরাজিত করলেন। তার স্বরের প্রহারে সংগ্রামপ্রিয় দত্তামিত্র বলে সুবিখ্যাত সৌমিত্র নামা সৌবীরকে শাসন করেছিলেন। অর্জুন ভীমের সাহায্যে এক রথেই অযুত রথ এবং পশ্চিম দেশবাসীদেরকে পরাজয় করেন। তারপর সেই রথেই আরোহণ করে দক্ষিণ দিক জয় করলেন এবং পরাজিত রাজমণ্ডলীর থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে কুরুরাজ্যে নিয়ে এসে কুরুরাজ্যের সমৃদ্ধি বাড়াতে লাগলেন। পূর্বকালে মহা অনুভব পাণ্ডবেরা এইভাবে অনেক অনেক রাজাদেরকে রাজ্যচ্যুত করে নিজের রাজ্যের সীমানা বিস্তার করেন। পাণ্ডবদের বাহুবল অলৌকিক মনে করে রাজা ধৃতরাষ্ট্রের মনে সাধুভাব দূষিত হল। তিনি সেই বিষয়ে দিনরাত চিন্তায় মগ্ন হয়ে রাতে ঘুমোতে পারতেন না। আজ মহাভারতের আদি পর্বের 139তম অধ্যায়ে সৌবীর পরাজয় পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অঙ্গহানি। বৃষ, অপ্রত্যাশিত সুযোগ। মিথুন, বিষাদগ্রস্ত। কর্কট, সৎকর্মে ব্যয়। সিংহ, ভুল বোঝাবুঝি। কন্যা, সৎ বন্ধু লাভ। তুলা, কর্মক্ষেত্রে হতাশা। বৃশ্চিক, সাময়িক ক্লান্তি। ধনু, প্রত্যাশা পূরণ। মকর, ক্লান্তিবোধ। কুম্ভ, আয়ের সুযোগ। মীন, চঞ্চলতা বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।